তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে প্রথম অধ্যায়ের 18 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 18 পৃষ্ঠায় দেখো, এই যে 1 নম্বর যে ম্যাথটা আছে, যে এখানে প্রশ্নটা হচ্ছে কতগুলো এই যে ব্লক আছে, এই যে এখানে কতগুলা এই টাইপের ব্লক আছে। তো এখন এই ব্লকগুলা কিন্তু এরকম সিরিয়ালি সাজানো আছে। তো এই প্রথমে এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে যে ব্লক একটা একটা করে এখানে যদি আমরা গণনা করি, এইখানে এইটুকুর ভিতরে 100টা ব্লক আছে, এইখানে 100টা ব্লক আছে। তো এরকম দেখো ওই কয়টা 100 ব্লক আছে, এক, এই যে এইখানে দেখো 2 3 4 5 6 7 8 9 10, এরকম 110টা ব্লক আছে 100। তো 100 যদি 10টা ব্লক থাকে তাহলে 110টা ব্লকে হয় হচ্ছে 1000। তার মানে এই পুরা লাইনটা আছে 1000। এই যে লাইন, এই লাইনে আছে 1000, আবার এই লাইনে আছে 1000। তার মানে টোটাল এখানে হাজারের ব্লক আছে। এই হাজারের ব্লক আছে কয়টা? 2টা। এই যে এই লাইনে আছে 1000, এই লাইনে আছে 1000। আর এই 1000 হলো কিভাবে? 100র যেহেতু 10টা এরকম 10টা বড় বক্স আছে, তো 100র সেই হিসাবে এই লাইনে 1000, এই লাইনে 1000। তাহলে 1000-এর লাইন আছে কয়টা? 2টা, বা 1000-এর ব্লক আছে 2টা। তো এখন এরপরে দেখো, এই যে এখানে এইটুকুর ভিতরে আছে কয়টা? 100টা ব্লক আছে, এখানে 100টা আছে। তার মানে 100র ব্লক আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। 100র ব্লক আছে 4টা, লিখলাম 4। আর এইখানে হচ্ছে এই যে 1 2 এইভাবে গুনে গুনে যদি যাই গণনা করি, তার মানে এখানে আছে 10টা করে। একটা লাইনে আছে কয়টা করে? 10টা করে। তার মানে এইখানে 10-এর ব্লক আছে কয়টা? 5টা, লিখলাম 5। আর এইখানে সিঙ্গেল একটা ব্লক 1 2 3 4 5, তার মানে এখানে আছে 5টা ব্লক। তো এখন এইখানে টোটাল কতগুলি ব্লক আছে? এখানে দেখো, এই আমরা যখন একক, দশক, শতক, হাজারের এইভাবে আমরা সংখ্যা লিখি, তখন সবচেয়ে ডান পাশের যেটা, সেটা হচ্ছে এককের ঘর। তার মানে যে এটা হচ্ছে এককের ঘর। তো এককের ঘরে আছে 5, দশকের ঘরে আছে কয়টা? দশক আছে 5টা, দশকের ঘরে তাহলে কত হবে? 5। শতকের ঘরে আছে কত? 4। আর হাজারের ঘরে আছে কত? 2। তো একক, দশক, শতক, হাজার। তো এখন এই টোটাল কতগুলি ব্লক আছে? এখন যদি আমরা এই একক, দশক, শতক, হাজার এগুলাও যেহেতু সিরিয়ালি আছে, তো এই অঙ্কগুলাকে যদি আমরা কাছাকাছি লিখি, তাহলে যে সংখ্যা পাবো সেটাই হবে টোটাল ব্লক। তার মানে এই 2 4 5 5 এটা যদি আমরা একসাথে লিখি, 2 তারপরে 4 তারপরে 5 তারপরে 5, তাহলেই আমরা টোটাল এই যতগুলি ব্লক আছে যে পেয়ে গেলাম। তো এখন এখানে সংখ্যাটি কত হলো? একক, দশক, শতক, হাজার। তার মানে এখানে হলো 2455। হাজারের ঘরে 2, শতকের ঘরে 4, তার মানে এই 2000, শতকের ঘরে 4 মানে 400, 5 10 5 55, তার মানে 2455। এই হচ্ছে টোটাল। এইখানে এই সবগুলো ব্লক মিলে 2455টি ব্লক আছে। তো এরপরে দেখো 2 নম্বর আছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। তো এখানে অনেকগুলা কালারিং বক্স আছে। তো এখানে বক্সে দেখো, কালারিং বক্সের ভিতরে এখানে এই 10,000-এর কিছু ব্লক আছে, 1000-এর আছে, 100-র ব্লক আছে, 1-এর ব্লক আছে। দেখো এই যে সংখ্যাটা, এখানে প্রথম প্রশ্নটা ছিল কি? এই যে একক, দশক, শতক, হাজার, হাজারের পরে কি? অযুত। তার মানে এখানে আছে কত? 10,000। তো এখন দেখো এই 10,000 কয়টা আছে এখানে? একের পরে 10,000 মানে একের পরে 4টা শূন্য, এইটা একটা, আর একটা এই যে দেখো এই একই কালার এটা দেওয়া আছে। তার মানে এই 10,000-এর আছে কয়টা? 2টা, এইখানে লিখে দিলাম 2। 10,000 কয়টা আছে? 2টা, লিখলাম 2। এরপরে দেখো একের পরে 3টা শূন্য, তার মানে একক, দশক, শতক, হাজার। হাজার আছে কয়টা? দেখো এই একের পরে 3টা শূন্য, এই যে একটা, তারপরে এই যে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তার মানে 1000 আছে কয়টা? 10টা, এখানে লিখলাম কত? 10। এরপরে আছে কি যে 100 আছে কয়টা? মানে বক্সে কতগুলো 100 আছে? তো 100 একক, দশক, শতক, এই কারণে 100 কয়টা আছে? দেখো এই যে একটা, এই একটা, 2টা, তারপরে দেখো এই 3টা, 4টা, তার মানে 100 আছে এখানে 4টা, লিখলাম 4। এরপরে দেখো
এই 10 আছে কয়টা, একক দশক মানে 10 আছে কয়টা, 10 এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 10 আছে 6টা, লিখলাম 6। এরপরে দেখো এই 1 আছে কয়টা, 1 আছে 1 2 3 4 5 6, তার মানে 1 আছে 6টা। তো এখন তাহলে আমরা বের করে ফেললাম যে বক্সে 10,000 আছে 2টি, 1,000 আছে 10টি, 100 আছে 4টি, 10 আছে 6টি, 1 আছে 6টি। এখন সংখ্যাটি কত, এই যে 2টি 10টি বা 4টি করে আছে এই 1,000 বা 10,000, তো এইগুলা সবগুলা মিলে সংখ্যা কত হবে। দেখো এককের ঘরে আছে 6, আমরা লিখলাম হচ্ছে প্রথমে 6, দশকের ঘরে আছে 6, সেটাও লিখলাম 6, শতকের ঘরে আছে 4, লিখলাম 4। তারপরে দেখো এই 1,000-এর ঘরে আছে 10, তো এখন 10টা 1,000 মিলে কত হয়, 10,000, 10টা 1,000 মিলে হয় 10,000। আর এইখানে আছে 10,000 2টি, তো এইখানকার 10,000 আর হচ্ছে এইখানকার 10,000-এর 2টি মিলে হবে কত, 20,000। 10,000কে 2 দিয়ে যদি গুণ করি 20,000 হয়ে যাবে, 20,000 আর এইখানকার 10,000 মিলে হয় কত, 30,000। তো এখন একক দশক শতকের ঘরে লিখছি হচ্ছে তোমার 4, এই যে এই পর্যন্ত লেখা শেষ। এখন হাজারের ঘরে দেখো এই 30,000, তো 30,000-এর 0 হবে এখানে আর 3 হবে অযুতের ঘরে, তাহলে এটাই হচ্ছে তোমার সংখ্যাটি। একক দশক শতক এই হাজারের ঘরে দেখো 0, আর যেহেতু এই অযুতের ঘরে এখানে আছে 2, আর এখানে 1,000-এর 10টা মিলে এখানেও 10,000 হয়ে গেছে, তার মানে এখানে 2 অযুত আর এখানে 1 অযুত মিলে হয়ে গেল 3 অযুত, তো অযুতের ঘরে 3, এটা কমা দিতে হবে না, সরি। তার মানে এখানে হচ্ছে 30,446। তো এখন যদি এইখানে 10-এর চেয়ে ছোটো হতো, ধরো 1 থেকে 9 পর্যন্ত হতো, তখন কিন্তু আমরা এই অঙ্কগুলা কাছাকাছি লিখে দিলেই হয়ে যেত, যে এই 2, তারপরে এখানে 1 2 3 এরকম 9 পর্যন্ত যদি হতো, মানে 10-এর চেয়ে যদি ছোট হতো, তাহলে আমার এখানে সেই অঙ্কটা লিখে এই কাছাকাছি এই অঙ্কগুলো পাশাপাশি লিখে দিলেই পুরো সংখ্যাটি আমরা পেয়ে যেতাম। আর যেহেতু এখানে 1,000-এর 10টা আছে, তো 10টা 1,000 মিলে হয়ে গেছে 1 অযুত, এই কারণে 1 অযুত আর এই 2 অযুত হয়ে গেল 3 অযুত। তো দেখো 3 অযুত, তারপরে হাজারের ঘরে তাহলে আর কিছু থাকতেছে না, তো এই কারণে 0, আর এই 400, এই 6 10 6 66। তো এরপরে দেখো আরও কিছু প্রশ্ন আছে এখানে, যে 30,605। তো আমরা দেখো এগুলো আমি এখানেই সমাধান করে দিচ্ছি। দেখো এগুলো খুবই সহজ। তো এটা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে ধরো এখানে আমরা লিখব এই একক দশক শতক হাজার অযুত, এটা লিখলাম। তো দেখো এখানে আমরা এই বাম দিক থেকেও যেতে পারি, ডান দিক থেকেও আসতে পারি। তো আমরা প্রথমে দেখো এই ডান দিক থেকে আসি। দেখো এখানে 30,505, এই 5 আছে, তাহলে এককের ঘরে লিখলাম এখানে 5। দেখো 600, এই 5 লেখা তো শেষ, আছে কি 600, তার মানে দশকের ঘরে কিছু নাই, তো শতকের ঘরে আছে 6, তো এই একক দশক শতক, শতকের ঘরে লিখলাম 6, আর দশকের ঘরে যেহেতু কিছু নাই দিলাম হচ্ছে 0, একক দশক শতক হয়ে গেল। এখন দেখো এই হাজারের ঘরে আছে 30,000, তো যখন হাজার তোমার 10-এর চেয়ে বেশি হবে তখন কিন্তু অযুত পর্যন্ত চলে যাবে, তার মানে এই 30,000, এই হাজারের ঘরে বসবে 30, তো এই অযুত আর তোমার হাজার আর অযুত মিলে কিন্তু হাজার। যদি আমরা এইভাবে লিখি যে একক, তারপরে দশক, শতক, তারপর হচ্ছে হাজার, অযুত, তো এই যে অযুত আর হাজার এটা মিলে কিন্তু হাজার, তার মানে যে শতক পর্যন্ত আমার হয়ে গেছে। এখন এই হাজারের ঘরে যেহেতু 30-এর চেয়ে বেশি আসছে, তখন 10-এর চেয়ে বেশি, সেই ক্ষেত্রে তোমার এই হাজার অযুত সহ হবে, তার মানে এখানে হবে 0 আর এখানে হবে 3। দেখো 30,605, এটা হচ্ছে সংখ্যা। 2 নম্বরে দেখো 57,563, তো এটা আমরা এই বাম দিক থেকে যাই। তো বাম দিক থেকে যদি যাই, দেখো প্রথমে আছে 57,000, লিখলাম হচ্ছে 57, এই 57,000 লেখা শেষ, তার হাজারের পরে আছে কি শতক, এখানে আছে কত 500, তো লিখলাম হচ্ছে 5, 563, তো 63, 6 10 3 63, তার মানে দশকের ঘরে হবে 6 আর তারপর হচ্ছে 3। দেখো এই 57,563। তো তুমি এই বাম দিক থেকেও যেতে পারো, ডান দিক থেকেও আসতে পারো, যেটা তোমার সহজ হয়। তারপরে দেখো এই যে 87,007, 87,007, এটা আবার ডান দিক থেকে যাই। দেখো একক দশক শতক হাজার অযুত,
দেখো 87,000 যেহেতু 10-এর চেয়ে বেশি, মানে 10 বা তার চেয়ে বেশি হলে 10 থেকে 99 পর্যন্ত তোমার অযুত পর্যন্ত যেতে হবে, যদি হাজারের ঘরে 10 থেকে 99 পর্যন্ত হয়। তো এখন আছে 87,007, এই যে 7 এটা হচ্ছে এককের ঘরে, তাই লিখলাম এখানে 7। দেখো এখানে ডাইরেক্ট এই একক থেকে চলে আসছে কি হাজারের ঘরে, তার মানে দশকের ঘরে 0, শতকের ঘরে 0। এখন হাজারের ঘরে আছে কত? 87। যেহেতু হাজারের ঘরে 2টা অঙ্ক হবে, 10-এর চেয়ে বেশি হবে, তো এই কারণে 87-র এই 7 বসবে এখানে, 8 বসবে এখানে। এই হচ্ছে তোমার 87,007। এরপরে দেখো 4 নম্বর যেটা আছে যে 8টি 10,000, 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত? তো এগুলাও দেখো খুব সহজ। এখানে এই 10,000 ইকুয়াল হচ্ছে বা 10,000 সমান লেখা যায় হচ্ছে এক অযুত। 10,000 সমান হচ্ছে কি এক অযুত, তার মানে অযুতের ঘরে এই 8টি 10,000, তার মানে অযুতের ঘরে বসবে 8, আর 4টি 1,000, হাজারের ঘরে বসবে হচ্ছে 4। তাহলে এই একক, দশক, শতক, হাজার, অযুত। এখন এই 10,000 সমান যদি এক অযুত হয়, তার মানে 8টি 10,000, তার মানে এখানে হাজারের তোমার এই অযুতের ঘরে বসবে হচ্ছে 8, আর তারপরে 4টি 1,000, তার মানে হাজারের ঘরে বসবে কত? 4। 4টি 1,000 মানে এই 4 বসবে হাজারের ঘরে। তারপরে দেখো আর কোনো কিছু আছে? নাই, তার মানে বাকিগুলো শূন্য। এই যে শতকের ঘরে 0, দশকে 0, এককেও 0। এই হচ্ছে এই তোমার 8টি 10,000 আর 4টি 1,000 মিলে তাহলে কত হলো? 84,000। এরপরে 5 নম্বর দেখো, এখানেও দেখো 8টি 10,000, তার মানে এই 10,000 সমান হচ্ছে এক অযুত, তার মানে এই অযুতের ঘরে বসবে কত? 8, হাজারের ঘরে 9, তারপরে 9টি 1, মানে এককের ঘরে 9 বসবে। তার মানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। এখন এই 9টি 1, তার মানে এককের ঘরে বসবে 9। তারপরে দেখো এই এককের পরে চলে আসছে, কিন্তু শতকের দশকের ঘরে নাই, হাজারের ঘরে কিছু, শতকের ঘরে কিছু নাই, চলে আসে হাজারের ঘরে। কয়টি 1,000? 9টি, তার মানে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত বসবে? 9। যেহেতু এককের ঘরে দশকের ঘরে কিছু নাই, 0, কিছু না থাকলে সেটা 0 হয়ে যায়। শতকের ঘরেও 0। আবার অযুতের ঘরে আছে কত? 10,000 সমান এক অযুত, তার মানে 8টি 10,000 মানে 8 অযুত, তার মানে এই যে এখানে বসবে অযুতের ঘরে বসবে 8, তার মানে 89,009 হচ্ছে এটা। যে 8টি 10,000, 9টি 1,000 আর 9টি 1 দ্বারা গঠিত হয় 89,009। তো এরপরে 6 নম্বর যে প্রশ্নটা, এটাও দেখো 9টি 10,000, তার মানে অযুতের ঘরে 9, 9টি 1,000, হাজারের ঘরে 9, 9টি 100, শতকের ঘরে 9, 9টি 10, মানে দশকের ঘরেও 9, এককের ঘরেও 9টি 1, এই কারণে এককের ঘরে 9। তার মানে আমরা যদি একক, দশক, শতক, হাজার, অযুত লিখলাম। এখন আমরা বাম দিক থেকেও যেতে পারি, ডান দিক থেকেও আসতে পারি। ডান দিক থেকে যদি আসি, দেখো এককের ঘরে এই 9টি 1, তার মানে এককের ঘরে হবে 9। এই যে 9টি 1, তার মানে কি এই 1 দ্বারা বোঝাচ্ছে এককের ঘর, আর কয়টি আছে? 9টি, সেই 9 দিলাম এখানে। আবার এখানে দশকের ঘরে আছে কি 9টি 10, তার মানে দশকের ঘরেও 9 বসবে, যেহেতু 9টি দিলাম 9। শতকের ঘরে কয়টি আছে? 9টি, তো এটা শতকের ঘর আছে কয়টি? 9টি, দিলাম 9। হাজারের ঘরে আছে 9টি 1,000, তার মানে হাজারের ঘরেও 9, দিলাম 9। এরপরে এই অযুত, এই 10,000 সমান এক অযুত, তা 9টি 10,000 মানে অযুতের ঘরে কত বসবে? 9, এই দিলাম হচ্ছে 9। তো এটা হচ্ছে তোমার এই 6 নম্বরের উত্তর, তার মানে 99,999, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি 18 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলোই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমি এই 19 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।